ওখানে যাওয়ার পর বাবা বডি ছেড়ে দিয়েছিল পুরোপুরি আমার ওপরে, তো ধরে রেখেছিলাম। তারপরে বুঝতে পারছিলাম যে কিছু একটা, আশেপাশে লোকজন যারা ছিল তাদেরকে ডাকলাম, সাহায্য দাদাও ছিল আমার। তো আসার পর ওখান থেকে ট্রলি নিয়ে দেন এখানেতে নিয়ে রেড জোনেতে ডাক্তাররা নিয়ে গেল ভেতরে জানানোর পর। মানে এখানে আসার পর কি মৃত বলে ঘোষণা করলো? যখন এখানে আনা হয়েছিল নাক থেকে রক্ত বেরোচ্ছিল। ট্রমা কেয়ার একটা সিআইপি পুলিশ গেটের সামনে দাঁড়িয়ে আছে, আমি ওপরে দোতলা দিয়ে জানলা দিয়ে বলছি স্যার একটু আসুন না, একটু আমাদের পেশেন্টটাকে ধরুন না। পাবলিক ধরছে, উনি বলে নিচই নিয়ে আসুন। নিচই নিয়ে এসে আমার ছেলে টলি আনছে যে স্যার একটু তুলে দিন। পুলিশটা কিছুতেই, সিআইপি পুলিশটা কিছুতেই হাত দিল না, পাবলিক নিয়ে করা উচিত। তাহলে কাকে ভরসা করব আমরা? আমরা তো অসহায় গরিব মানুষ। মাত্র কয়েক ঘন্টার ব্যবধান ফের একবার সংবাদ শিরোনামে চলে এলো কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল। ফের চিকিৎসায় অব্যবস্থায় এক প্রৌঢ়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় আরজিকর মেডিকেল কলেজে তাকে নিয়ে এসেছিল তার পরিবার। বুকে ব্যথা, শ্বাসকষ্ট এবং নাক দিয়ে তার রক্ত বেরোচ্ছিল। ট্রমা কেয়ারে প্রাথমিক চিকিৎসা হয় এবং তারপরে তার শৌচাগারে যাওয়ার প্রয়োজন হয়, এমনটাই পরিবার জানিয়েছে। এরপরে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ট্রমা কেয়ারে কোনো শৌচালয়ের বন্দোবস্ত নেই, তাকে বাইরে সুলভ শৌচাগারে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন প্রৌঢ় এবং তারপরে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। কথা বলবো সুকান্ত মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, সবেমাত্র অরূপ বন্দ্যোপাধ্যায়ের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল, লিফট বিপর্যয় এবং তারপরে ফের এক প্রৌঢ়ের মৃত্যু। ঠিক কি ঘটেছে, কি অভিযোগ পরিবারের? সুকান্ত, আমি তোমার কাছে আসবো, একবার তোমায় বিরত করেই মৃতের স্ত্রী ঠিক কি অভিযোগ করেছেন আপনাদের শোনাবো। বিশ্বজিৎ বাবু এখানে এসেছিলেন, তারপর কি হলো? আপনাকে এখান থেকে কেন সুলভ শৌচালয়ে যেতে হবে? ওই বাথরুমে যাবে তাই বললো, বাথরুমে বলছে এইখানে নেই। ডাক্তাররা দেখিয়ে দিল। আমার ছেলে জিজ্ঞেস করছে ডাক্তারবাবু বাবা বাথরুমে যাবে, তা বলছে ওই তো ওইখানে আছে, ওখানে নিয়ে যায়। তাহলে একটা পেশেন্ট আছে, সে অসুস্থ, তাকে তারা ট্রিটমেন্ট করেছে, কি করে বলে যে হেঁটে হেঁটে সেখানে বাথরুমে নিয়ে যেতে? হ্যাঁ, এটা তো নিচয় পেশেন্টদের জন্য তো একটা নিচয় বাথরুম করা দরকার। এইগুলো দেখে না সরকার। পেশেন্টকে নিয়ে এসছি, ওনারা দেখছে যে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, শ্বাস নিতে পারছে না, ওনারা অক্সিজেন দিল, নাকের ডব দিল, বললো ডব নিয়ে আসুন। ওই রাত্রিবেলা ডব নিয়ে এসে 3-4 বার ডব দিল। ডব দেওয়ার পর একটু রক্তটা যখন কমলো, ভাল লাগছে শরীরটা, আমি শ্বাসকার্য একটু কমছে, বলে একটু ভালো লাগছে। তখন বলছে আমাকে একটু টয়লেটে নিয়ে যাবে। ও আসতে, আমি বললাম বাবা বলছে টয়লেটে যাবে, নিয়ে যা। ও বলছে ভাবি চলো। তা ও বলছে মা পয়সা দাও। ওখানে তো পয়সা দিয়ে, তা ও ডাক্তারকে বলছে ডাক্তারবাবু বাবা তো বাথরুম করবে, কোথায় নিয়ে যাবো? বলে ওই তো ওই বাইরে নিয়ে যাও। তা একটা অসুস্থ মানুষ এতটাই হেঁটে গেছে, দোতলায় উঠেছে, সে কি আর থাকতে পারে? কথা বলবো সুকান্ত মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুকান্ত, পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে তা তো সাংঘাতিক, গুরুতর অভিযোগ। অসুস্থ অবস্থায় একজনকে নিয়ে আসা হলো ট্রমা কেয়ারে, সেখানে কোনো টয়লেটের বন্দোবস্ত নেই, তাকে সুলভ শৌচালয়ে যেতে হলো এবং সেখানে গিয়ে অসুস্থ হয়ে তার মৃত্যু হলো। একেবারে দেখো, কিশোরপাড়ার বাসিন্দা এই বিশ্বজিৎ সামন্ত, 60 বছর বয়সী। তিনি গতকাল রাত্রিবেলাতে তিনি অসুস্থতা বোধ করেন, তার নাক থেকে গলগল করে রক্ত বেরোতে থাকে এবং সেই কন্ডিশনে তার পরিবার তাকে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসে। এবার পরিবারের যেটা অভিযোগ হচ্ছে, ট্রমা কেয়ার বিল্ডিং এ আনার পরে তার শৌচালয়ে যাওয়ার প্রয়োজন হয় এবং পরিবারের লোকজন এই বিষয়ে যখন ডাক্তার বা চিকিৎসককে বলেন, তখন তারা পরিষ্কার যেটা জানিয়েছেন বলে পরিবার দাবি যে ওই গ্রাউন্ড ফ্লোরে কোনো কিন্তু শৌচালয় নেই এবং সেক্ষেত্রে তাদেরকে বলা হয় যে মেন গেটের বাইরে যে সুলভ শৌচালয় রয়েছে, পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে, সেখানে নিয়ে যেতে। এবং সেখানে নিয়ে যাওয়ার জন্য একজন অসুস্থ প্রৌঢ়কে কোনো স্ট্রেচার কিন্তু দেওয়া হয়নি, তাকে হাতিয়ে নিয়ে যাওয়া হয় এবং এরপরেই ধকল সহ্য করতে না পেরে তিনি সেখানে পড়ে যান এবং পরবর্তী সময় তাকে ট্রমা কেয়ার বিল্ডিং এ নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পরিবারের যেটা অভিযোগ যে ট্রমা কেয়ার বিল্ডিং এর মতন একটি জায়গা যেখানে মুমূর্ষু রোগীদেরকে আনা হয় এমার্জেন্সি কন্ডিশনে বা আপৎকালীন অবস্থাতে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের শৌচালয় যেতে গেলে তাদেরকে কেন হেঁটে যেতে হবে, কেন কোনো স্ট্রেচারের ব্যবস্থা থাকবে না, কেনই বা ট্রমা কেয়ার বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে কোনো রকম শৌচালয় থাকবে না। এবং এই অব্যবস্থার জেরেই কিন্তু
কিন্তু মৃত্যু হয়েছে বিশ্বজিৎ সামন্তের। এবং ইতিমধ্যে হাসপাতাল তরফে এখনো তাদের অফিসিয়াল ভার্সন কিছু জানা যায়নি, তবে যেটা জানা যাচ্ছে যে ময়না তদন্ত করা হবে, সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে। কারণ যতক্ষণ তাকে ট্রমাকে নিয়ে আসা হবে তার নাক মুখ থেকে কিন্তু গ্যাজলা বেরোচ্ছিল, ফলত কি কারণে মৃত্যু হয়েছে সেটা খতিয়ে রাখার জন্যই পিএম রিপোর্ট করা হবে। তবে স্বাভাবিকভাবে আরো একবার কিন্তু প্রশ্ন উঠছে ট্রমাকের বিল্ডিং বা আরজি করে ভূমিকা অব্যবস্থা নিয়ে। কারণ আমরা জানি দুদিন আগেই বন্দ্যোপাধ্যায় পরিবার, অরূপ বন্দ্যোপাধ্যায় তার মৃত্যু হয়েছিল ছেলের চিকিৎসা করাতে এসে, এবং তখনও কিন্তু এই ট্রমাকের বিল্ডিং এর অব্যবস্থার বিরুদ্ধেই অভিযোগ উঠেছিল। তার দুদিনের মধ্যে ফের আরো একবার একটি মৃত্যুর দেখলো কিন্তু এই ট্রমাকের বিল্ডিং এ একজন পেশেন্ট বা রোগীর পরিবার। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।